যে এই সরকার, শেখ হাসিনার সরকার যত বেশি সময় এখানে ক্ষমতায় থাকবে তত বেশি মানুষের প্রাণহানি ঘটবে, জানমালের ক্ষতি সাধিত হবে। যে এখনই এই মুহূর্তেই শেখ হাসিনা সরকার পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। প্রিয় দেশবাসী, বাংলাদেশ এক ভয়ঙ্কর দুঃসময় অতিক্রম করছে। গত 1 জুলাই থেকে বাংলাদেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটা বৈষম্যের অবসানের দাবিতে আন্দোলন করে আসছে। ছাত্র সমাজের এই সাধারণ দাবি সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের দম্ভ, অহংকার এবং অবহেলার মাধ্যমে উপেক্ষা করতে চেয়েছে, যা বাংলাদেশকে আজকের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। বিগত প্রায় 10-12 দিনে এই দেশের প্রায় 3 শতাধিক মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। 7,000-এর উপর মানুষ, ছাত্র জনতা, তারা আহত হয়েছে। সরকারের দমন, পীড়ন, নির্যাতনের শিকার হয়ে ইতিমধ্যেই সরকারি হিসাবে পত্রিকার খবর অনুযায়ী 12,000-এরও অধিক মানুষকে তারা গ্রেপ্তার করেছে। সরকারের পুলিশ বাহিনী এবং সরকারি দলের ঠ্যাঙ্গারে বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি এবং হামলা পরিচালনা করে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এই হত্যাযজ্ঞ থেকে 4 বছরের শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা কেউ রেহাই পায়নি। ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় ছাত্রীরা তারা মারাত্মকভাবে আহত হয়েছে, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার বারেবারেই আলোচনার পথে, সেটা সমাধানের দিকে না গিয়ে কখনো কখনো তারা আদালতের উপর নির্ভর করতে চেয়েছে, আদালতের উপর দায় চাপিয়ে ছাত্রদের যে দাবি, সেই দাবিকে পাশ কাটাতে চেয়েছে এবং কখনো গায়ের জোরে বলপূর্বক এই ছাত্রদের তাদের দাবি থেকে, আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য তারা ভূমিকা পালন করেছে, যার পরিণতিতে আজকের এই গৃহযুদ্ধের মতো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেশে বিরাজ করছে। ইতিমধ্যেই ছাত্র আন্দোলনের পাশে সারা দেশের ছাত্রদের অভিভাবকরা, মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, তারা পাশে দাঁড়িয়েছে। এখানকার শ্রমজীবী মানুষ, হকার, দোকানদার, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, তারা সকলেই এই ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। ইতিমধ্যেই কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার পক্ষ থেকে তারা ইতিমধ্যেই 9 দফা তাদের কর্মসূচি দাবি পেশ করেছে এবং সেই দাবিকে উপেক্ষা করেও এই আন্দোলনের সমন্বয়কদেরকে বিভিন্ন সময়ে গুম করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে। সর্বশেষ ডিবি কার্যালয়ে নিয়ে তাদেরকে বলপূর্বক তাদের মতের বিপরীতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে, যা তাদেরকে তার মুক্ত হওয়ার পর তাদের বিবৃতি থেকে জানা যায়। সরকারের এখনো ঘৃণ্য প্রচেষ্টা দেশবাসী ঘৃণা করে সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং ছাত্রদের আটক থাকা সত্ত্বেও হাজার হাজার, সারা দেশে লাখো জনতা রাজপথে সামিল হয়েছে। গতকাল রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার লোকে লোকারণ্য ছিল, লাখো জনতার সমাবেশ সেখানে ছিল। সারা বাংলাদেশেই ছাত্ররা রাজপথে ছিল। ভোর থেকে দিনভর রাত অবধি তারা রাস্তায় থেকে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছে। আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে এবং বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, এই বামপন্থী দলসমূহ বারে বারেই বলেছিলাম যে কোটা সংস্কারের যে দাবি, আলোচনার মাধ্যমে সেটা নিষ্পত্তি করা হোক, কিন্তু সেই পথে সরকার হাঁটেনি। দমন, পীড়ন, নির্যাতনের মাধ্যমে তারা এই দাবিকে অগ্রাহ্য করতে চেয়েছে
এবং তার পরিণতিতে আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে এবং গোটা দেশবাসীর পক্ষ থেকে এক দফা দাবি উত্থাপিত হয়েছে যে এই সরকার, শেখ হাসিনা সরকারের, ফ্যাসিবাদী সরকারের যে পদত্যাগ। আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে, বাম দলসমূহের পক্ষ থেকে আমরা মনে করি যে আজকে এই সংকট সেটা আর কোটার মধ্যে সীমাবদ্ধ নেই, এই আন্দোলন এই কোটার মধ্যে সীমাবদ্ধ নেই। এই সরকারের গত 15-16 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের ফলে মানুষের উপরে যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, শোষণ হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে মানুষ, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, অর্থ পাচার, সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন জায়গায় তাদের যে দুর্নীতির যে চিত্র সেগুলো বেরিয়ে এসেছে। সেই ঘটনার প্রেক্ষাপটে মনে করে যে এই সরকার ক্ষমতায় থাকলে দেশ এবং জনগণের ভবিষ্যৎ অন্ধকার। সে কারণেই আজকের যে সংকট তৈরি হয়েছে এবং আজকেও সারা দেশে ছাত্র জনতার যে শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি রাজপথে, সেই অবস্থান কর্মসূচির মধ্যেও বা অসহযোগ যে আন্দোলন চলছে ছাত্রদের পক্ষ থেকে ঘোষিত, সেই অসহযোগ, শান্তিপূর্ণ অসহযোগ কর্মসূচিতেও সরকারের পক্ষ থেকে দমন পীড়ন চালানো হয়েছে এবং ইতিমধ্যেই প্রাপ্ত খবরে জানা গিয়েছে যে প্রায় শতাধিক মানুষ তাতে প্রাণ দিয়েছে। অসংখ্য সম্পদ, সেই সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। সে কারণে আমরা মনে করি যে এই সরকার, শেখ হাসিনার সরকার, যত বেশি সময় এখানে ক্ষমতায় থাকবে তত বেশি মানুষের প্রাণহানি ঘটবে, জানমালের ক্ষতি সাধিত হবে। আমরা সে কারণেই দাবি করতে চাই যে এখনই এই মুহূর্তেই শেখ হাসিনা সরকার পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। সেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ছাত্র আন্দোলনের দাবির যে ন্যায্যতা তার স্বীকৃতি দেবে, গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মী ছাত্র জনতাকে তারা মুক্তি দেবে এবং একটা গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ নির্মাণ করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল যে সরকার, সেই সরকারের পথে এগোবে। এই পথেই আমরা মনে করি দেশের যে ভবিষ্যৎ, দেশের যে গণতন্ত্র এবং মানবাধিকার সেটা রক্ষা করা সম্ভব। কাজে এই মুহূর্তে আবারও আমরা পুনরায় দাবি উত্থাপন করছি যে শেখ হাসিনা সরকার এই মুহূর্তেই পদত্যাগ করুন, কাল বিলম্ব না করে, কারণ যত সময় যাবে ততই জানমালের ক্ষতি বাড়বে। কাজে কাল বিলম্ব না করে এখানে আপনি পদত্যাগ করুন। দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলতে চাই, ছাত্র জনতার উদ্দেশ্যে আমরা বলতে চাই, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সর্বস্তরের শ্রমজীবী পেশাজীবী মানুষের প্রতি আমাদের আহ্বান যে আপনারা ছাত্রদের এই আন্দোলনের পাশে এসেছেন, যারা এখনো সংযুক্ত হন নাই, সম্পৃক্ত হন নাই, তাদেরকেও রাজপথে নেমে এসে এই আন্দোলনকে, গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করে ছাত্র জনতার যে ন্যায়সঙ্গত দাবি, সেই দাবি এবং অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।